এই যে পার্লামেন্টে আজকে উত্তেজিত হয়েছে কয়েকটা বিষয় নিয়ে, কি বিষয় নিয়ে হয়েছে বলেন? একটাও কি আমাদের জাতীয় সংকট নিয়ে আলোচনা হয়েছে? আমাদের এই মুহূর্তে, একটু আগে হারুন ভাইয়ের সঙ্গে আমরা কথা বলছিলাম, আমাদের এই মুহূর্তে একটা জাতীয় সংকট হচ্ছে ভারত আমাদের এখানে ঠেলে পুশিং করছে। এটা নিয়ে একটা সিরিয়াস লেভেলের, আমি কালকে রংপুর গিয়েছিলাম, হারুন ভাই তো চাঁপাইনবাবগঞ্জ এটা ফেস করতেছে। ওখানকার লোকেরা রাত জেগে সেখানে একটা পাহারা দিচ্ছে। পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা হওয়া দরকার, সব দল মিলে এটার প্রতিবাদে দাঁড়িয়ে একটা জাতীয় সংহতি প্রকাশ করা দরকার, আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা, ভারতের এই ধরনের পদক্ষেপ নিন্দা জানানো দরকার কঠোরভাবে। সেটা না করে আমরা পার্লামেন্টে জিসানের কি হয়েছে, জিসান কি আত্মগোপনে না তাকে গুম করা হয়েছে, তারপরে আপনার একজন সিনিয়র পার্লামেন্টারিয়ান আজকে নারীদের পোশাক প্রসঙ্গে কথা বলতে গিয়ে আননেসেসারি একটা উত্তেজনা তৈরি করেছেন। এই জিনিসগুলো একেবারেই পুরনো রাজনীতির ধাঁচ। আমাদের জাতীয় রাজনীতি নিয়ে আলোচনা হওয়া উচিত। ইসলামী ব্যাংক নিয়ে সেদিন আলোচনা হয়েছিল, আমি ভেবেছিলাম যে সেখানে একটা সলিউশন আসবে, কিন্তু আসে নাই। সেই আমার কথা হচ্ছে, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলে ভাই আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, আমিও ক্ষতিগ্রস্ত হবে। আপনার টাকা বেশি থাকলে আপনি বেশি ক্ষতিগ্রস্ত হবেন, আমার কম থাকলে আমি হব। আপনি জানেন কতগুলো ব্যাংকে লোকেরা টাকা পাচ্ছে না, কতগুলো ইন্স্যুরেন্স কোম্পানিতে মানুষ ইন্স্যুরেন্স করেছে টাকা ফেরত পাচ্ছে না। এই ভয়াবহ অবস্থা লক্ষ লক্ষ। এইটা কিন্তু এই যে আমরা এখন চুপচাপ মনে করছেন, এটা কিন্তু চুপচাপ থাকছে না, এগুলো কিন্তু খুব কষ্ট, আস্তে 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 এগুলো বাড়বে। আমাদের শেয়ার মার্কেট নাই বললেই চলে, ধ্বংসস্তূপ। সেটাকে পুনর্গঠনের দায়িত্ব আছে এই সরকারের উপরে। সরকার মানি তো শুধু বিএনপি না, সরকার মানি তো সরকারি দল, বিরোধী দল সবাই মিলে। এখন একদিকে পশিনের সংকট, একদিকে ব্যাংকিং ব্যবস্থার ধ্বংসাবস্থা, আমাদের দ্রব্যমূল্য, বিদ্যুতের দাম বেড়েছে। এই সার্বিক বিষয়ে আমাদের সংকটটা সমাধান, সংকট তো আছেই, সংকট আওয়ামী লীগ একেবারে ধ্বংসস্তূপ করে দিয়ে গেছে। সেখান থেকে উত্তরণের জন্য এতদিন বলা হয়েছিল যে নির্বাচিত সরকার না থাকাতে সংকট ঘনীভূত হচ্ছে। এখন নির্বাচিত সরকার এসেছে। পার্লামেন্টে কারা আছেন? আপনারা যে দুই দল প্রধান আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত নিপীড়িত হয়েছেন, এই বেনজিরের দ্বারা নির্যাতিত হয় নাই কে? বিএনপি, জামাত, হেফাজত, তিনও পক্ষ নির্যাতিত নিপীড়িত হয়েছে। তাহলে বেনজিরের বিচারের জন্য তাকে দেশে আনার তো আপনাদের ঐক্যবদ্ধতা দরকার। এই জায়গাগুলো আমি যেটা মনে করি যে এই সংকট সমাধানের জন্য প্রত্যেকটা ইস্যু রেইজ করে আমাদের আগাতে হবে।